সবচাইতে বেশি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তবে এই সম্মান দেওয়ার পর, এত সুন্দর করে তৈরি করার পর আল্লাহ তাআলা আবার হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেবেন, সবচাইতে কম মর্যাদাবান বানায় দেবেন। কাদেরকে? এই সুন্দর চেহারা, সুন্দর অবয়ব দেওয়ার পরেও, সম্মান দেওয়ার পরেও যারা ঈমান না এনে আল্লাহর সঙ্গে কুফরি করবে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন। কাফেরকেও আল্লাহ তাআলা সুন্দর চেহারা দান করেছে, সুন্দর আকৃতি দান করেছে। বেঈমানদেরকেও আল্লাহ তাআলা সুন্দর চেহারা, সুন্দর অবয়ব আর সুন্দর আকৃতি দিয়েছে। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা, সুন্দর অবয়ব আর আকৃতি দিয়েছে। তবে রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা, সব মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সুন্দর চেহারা, অবয়ব আর সম্মান দান করেছি। কিন্তু বান্দারা রে, যে ব্যক্তিরা এই সুন্দর অবয়ব, চেহারা, সম্মান পাওয়ার পরেও আমি আল্লাহর উপরে ঈমান আনবে না, আমি আল্লাহকে বিশ্বাস করবে না, আমি আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে বড় লাঞ্ছিত করব, নিচু বানাইয়া দিব। বুখারী শরীফের 769 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে, হযরত আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈশার নামাজে সূরাতুত তিন, অত-তিন ওয়াজ যাইতুন, এই সূরাটা তেলাওয়াত করতে শুনেছি। নবীজি এত সুন্দর করে তেলাওয়াত করেন, নবীজির চাইতে সুন্দর তেলাওয়াত, সুন্দর সুমধুর কণ্ঠ আমি আর কোনোদিন কারো থেকে শুনতে পারি নাই। এত সুন্দর তেলাওয়াত, নবীজির চাইতে সুন্দর তেলাওয়াত আর হয় না। এটাই হলো সূরাতুত তিন, অত-তিন ওয়াজ যাইতুন। এই সূরাতুত তিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত-তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াত-তিন, তিনের কসম। তিন হলো একটা ফল, ডুমুর জাতীয় একটা ফল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনের কসম, তিন ফলের কসম। ওয়াজ যাইতুন, যাইতুনের কসম। যে যাইতুনের তেল আমরা ব্যবহার করি, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কসম করলেন, অত-তিন ওয়াজ যাইতুন। এই তিন এবং যাইতুন এর কসমের দ্বারা উদ্দেশ্য হলো, এই দুইটা জিনিস বেশি জন্মায় ফিলিস্তিন এবং শামে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ওই দিকে ইঙ্গিত করেছেন। তিন এবং যাইতুন দ্বারা উদ্দেশ্য ফিলিস্তিন এবং শাম। ফিলিস্তিন এবং শাম দ্বারা উদ্দেশ্য হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আর হযরত ঈসা আলাইহিস সালাম দ্বারা উদ্দেশ্য হলো তাকে যেই কিতাবটা দেওয়া হয়েছিল, তাকে যেই কিতাবটা দেওয়া হয়েছিল, কিতাবটার নাম হলো ইনজিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম করলেন, অতুরি সিনিন, তুরে সাইনা। এটা হলো হযরতে মূসা আলাইহিস সালাম যেখানে কথোপকথন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছে, যে পাহাড়ে উঠে তাকে বলা হয় তুর পাহাড়। এটা মিশরে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম করলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন। রাব্বুল আলামিন বলেন, এই নিরাপদ নগরীর কসম, এই নিরাপদ নগরীর কসম। এর উদ্দেশ্য হলো মক্কা, অর্থাৎ যেই জায়গায় আমার আপনার প্রিয় নবী কলিজার টুকরা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। ওয়াহাদাল বালাদিল আমিন, এটা দ্বারা উদ্দেশ্য হলো মক্কা। মক্কা দ্বারা উদ্দেশ্য হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দ্বারা উদ্দেশ্য হলো নবীর উপরে যেই কিতাব দান করা হয়েছে, কুরআনুল কারীম। তা আল্লাহ তাআলা এই জায়গায় চারটা কসম করলেন। কসম করে রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা মেসেজ, একটা কথা, একটা বার্তা আমাদেরকে পৌঁছায় দিতে চাইলেন। কি সেই গুরুত্বপূর্ণ কথাটা বুঝাইতে চান এটা বলবো। এর আগে বলি, এই চারটা জিনিসের কসম আল্লাহ তাআলা করলেন। এখন প্রশ্ন হতে পারে, রব্বুল আলামিন তিনের কসম কেন করলেন? জাইতুনের কসম কেন করলেন? সিনাই পর্বতের কসম কেন করলেন? এরপরে আল্লাহ তাআলা নিরাপদ নগরীর কসম কেন করলেন? ওই যে বললাম, তিন এবং জাইতুন দ্বারা উদ্দেশ্য ফিলিস্তিন এবং শাম। ফিলিস্তিন এবং শাম দ্বারা উদ্দেশ্য না হয়েছে ওই জায়গার নবী হযরত ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালামের দ্বারা উদ্দেশ্য হলো ঈসা আলাইহিস সালামের উপরে যে গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছে, ইনজিল, সেই ইনজিলের মাঝে আমি বলেছি। এরপর ওয়াতুরি সিনিন, সিনাই পর্বত, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যেখানে কথা বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালামের দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে তাওরাত, সেই কিতাবেও আমি আল্লাহ বলেছি। তাহলে ওই ইনজিলের মাঝেও আমি আল্লাহ বলেছি, তাওরাতের মাঝেও আমি আল্লাহ তাআলা বলেছি। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির দ্বারা উদ্দেশ্য না হয়েছে নবীর উপরে যে কিতাব দান করা হয়েছে, অর্থাৎ কুরআনুল কারীম। আল্লাহ তাআলা বললেন, এই কোরআনেও আমি বলেছি। এর অর্থ হলো ইনজিলের মাঝেও আমি আল্লাহ তাআলা বলেছি, তাওরাতের মাঝেও আমি আল্লাহ তাআলা বলেছি, আবার কোরআনের মাঝেও আমি রব্বুল আলামিন বলেছি। কি বলেছি রব্বুল আলামিন এবারে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সবচাইতে সুন্দরতম অবয়ব দিয়া, আকৃতি দিয়া আমি রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছি। মানুষদেরকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এই যে মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দরতম আকৃতি দিয়া, অবয়ব দিয়া আমি রব্বুল আলামিন বানাইছি, এই কথাটা আমি আল্লাহ তাআলা ইনজিল, আসমানি কিতাব ইনজিলের মাঝেও বলেছি। আমি রব্বুল আলামিন আবার তাওরাতের মাঝেও এই কথাটা বলেছি। আমি আল্লাহ তাআলা কোরআনের মাঝেও ঘোষণা করলাম, সবচাইতে সুন্দর আকৃতি দিয়া মানুষদেরকে আমি আল্লাহ বানিয়েছি। সবচাইতে সুন্দর আকৃতি পৃথিবীতে। এই যে যত পশু পাখি দেখেন, বিড়াল, বিভিন্ন ধরনের মানুষ আদর করে বিড়ালকে লালন করে। কখনোই কি এই বিড়ালকে একটা মানুষের চাইতে বেশি সম্মান কেউ দিতে পারে? পারে না। এবং একটা বিড়ালকে যত সুন্দরী দেখা যাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে যত সুন্দর করে অবয়ব দিয়া বানিয়েছে, ওই মানুষটার সঙ্গে একটা বিড়ালের কখনোই তুলনা করা যায় না। যত সুন্দর প্রাণী হোক না কেন, রব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়া মানুষদেরকে বানিয়েছে। এই মানুষদের সঙ্গে পৃথিবীর কোনো কিছুর আর তুলনা করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবচাইতে সুন্দরতম অবয়ব দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তোমাদেরকে বানাইলাম। এরপর রাব্বুল আলামিন একটু আফসোস নিয়ে বলেন, অন্য এক আয়াতের মাঝে বলেন,
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে কোন নেশা, যে জিনিসটা তোমাদেরকে দয়াময় রব থেকে দূরে সরিয়ে দিয়েছে, দয়াময় রবের স্মরণ থেকে গাফেল করে দিয়েছে, সে কোন জিনিস? কোন দয়াময় রব? দয়াময় রবকে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই দয়াময় রব তোমাকে বানিয়েছে, তোমাদেরকে তৈরি করেছে, ফাসাওয়াকা ফাআদালাক, যেই দয়াময় রব্বুল আলামিন তোমাকে সুগঠিত করেছে, ফাআদালাক সুষম করেছে, ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সুন্দর করে রব্বুল আলামিন নিজের মতো করে বানিয়েছে। এই যে মানুষদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সুগঠিত করে সুষম করে রব্বুল আলামিন বানাইলেন, এরপরে আল্লাহ তাআলা আফসোস নিয়ে ওই উপরের দিকে বললেন, হে মানুষেরা, যেই রব তোমাদেরকে এত সুন্দর করে অবয়ব দিয়া আদর করে বানাইলো, ওই রবের থেকে কোন জিনিস তোমাদেরকে আলাদা করে দিল? ওই রবের স্মরণ বাদ দিয়ে এখন দুনিয়ার স্মরণে কেমনে পড়ে গেলাম? দুনিয়ার কোন নেশা, যেই নেশায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছ? দুনিয়ার কোন মায়া, যেই মায়ায় পড়ে আমি রব্বুল আলামিনকে ভুলে গেছ? দুনিয়ার কোন সে জিনিস, যেই জিনিসের পেছনে পড়ে তোমাদের রব আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেছ? অথচ রব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমাদের এমন অবস্থা ছিল, তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুত তাহারের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষেরা, হে আমার বান্দারা, তোমাদের উপরে কি এমন সময় আসে নাই যে সময় তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না? অর্থাৎ আমরা এক সময় সামান্য নাপাক পানি ছিলাম, সেখান থেকে রব্বুল আলামিন আমাদেরকে বানালেন, এত সুন্দর করে তৈরি করলেন। এত সুন্দর করে তৈরি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়াময় রবের ইবাদত ছেড়ে আমরা ভিন্ন দিকে হাঁটছি। আল্লাহ তাআলা বড় আক্ষেপ নিয়ে, বড় আফসোস নিয়ে আমাদেরকে বলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, সেটা কোন জিনিস, কোন বস্তু যেটা তোমাদেরকে দয়াময় রবের এই রবকে বাদ দিয়া ভিন্ন দিকে তোমাদেরকে লিপ্ত করেছে? কারণ আমাদের তো উচিত ছিল যে রব্বুল আলামিন আমাদেরকে বানালেন, যে আল্লাহ তাআলা মায়া করে আদর করে আমাদেরকে তৈরি করলেন, সব সময় ওই রবের ইবাদতের মধ্যে লিপ্ত থাকা। কিন্তু আমাদের পরিবেশ, আমাদের অবস্থা হয়ে গেছে ভিন্ন। আমরা আল্লাহর দিকে না ফিরে দুনিয়ার রং তামাশার মধ্যে লিপ্ত হয়ে গেছি। দুনিয়ার মজা আমাদের ভালো লাগে, আখিরাতের চিন্তা ভাবনা আমাদের অন্তরকে স্পর্শ করে না। কোরআন আমাদের হৃদয়কে গলায় দিতে পারে না, কারণ আমরা দুনিয়ার রং তামাশায় মেতে উঠেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার মাঝে যত প্রাণীকুল দেখো না কেন, যা কিছু দেখো না কেন, সব চাইতে সুন্দরতম অবয়ব আর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। এ বান্দা, শুধু তাই না, সবচাইতে সুন্দর আকৃতি, দেহ, অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। বিষয়টা এমন না, সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার পর
ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, অবয়ব সুন্দর করেছি, আকৃতি সুন্দর করেছি, এরপর আমি রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে মর্যাদা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত সম্মান দুনিয়ার আর কাউরে আমি দেই নাই। পৃথিবীর মাঝে যত প্রাণীকুল দেখা যায়, যত সুন্দর, যত দামি হোক না কেন, এগুলোর যে অবস্থান আর মানুষের অবস্থান এক হতে পারে না। একটা প্রাণী, একটা মানুষ একটা প্রাণীকে যতটুকুই ভালোবাসুক না কেন, তাকে কখনো এত সম্মানটা দেয় না, এত সম্মানের আসনে বসায় না যতটুকু একটা মানুষকে সম্মানের আসনে বসানো হয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, সব চাইতে সুন্দরতম আকৃতি দেওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের আরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানের দিক দিয়ে উঁচু করেছি। এ বান্দা, তোমরা জানো নি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন বানাইতেছিলাম, আমি বানানোর জন্য যখন ইচ্ছা পোষণ করলাম, ফেরেশতাদের কাছে যখন আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, আমি রব্বুল আলামিন এমন একটা জাতি বানাইতে চাই, দুনিয়ার মাঝে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা পাঠাইতে চাই। তখন ফেরেশতারা বলল, ওগো রব, এমন মানুষদেরকে, এমন জাতিকে আপনি বানাইতে চান যেই জাতি দুনিয়ার মধ্যে আসার পরে মারামারি করবে, হুড়াহুড়ি করবে, কাটাকাটি করবে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব্বুল আলামিন বলে, ফেরেশতারা, এমন একটা জাতি আমি দুনিয়ায় পাঠাইতে চাই, আমার খলিফা নিযুক্ত করতে চাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যখন তাদের কাছে প্রস্তাবনা পেশ করলাম, যখন আমি এই প্রস্তাবটা পেশ করলাম, ফেরেশতারা তৎক্ষণাৎ বলল, রব্বুল আলামিন এমন জাতি কি আপনি পাঠাইতে চান যেই জাতি দুনিয়ার মধ্যে যাওয়ার পর ফিতনা ফাসাদ করবে, মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা জানো নাকি আমি আল্লাহ রব্বুল আলামিন তখন তাদের কথা শুনে থেমে যাই নাই। আমি রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে উত্তর করেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললাম, রে ফেরেশতারা, আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই ফেরেশতারা, এর মধ্যে অর্থ লুকায়িত আছে। এ ফেরেশতারা, তোমরা তো ইবাদত করো সর্বক্ষণ, কিন্তু আমি যেই জাতিকে তৈরি করব, তারা বিভিন্ন কাজের ব্যস্ততায়, বিভিন্ন কাজের মাঝে থেকেও তারা আমি আল্লাহকে সময় দেবে, আমি রব্বুল আলামিনকে ডাকবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহকে সেজদা করে কান্না করবে। এই কান্না, এই সেজদা, ওদের ইবাদত গুলো আমি আল্লাহর কাছে এত মজা লাগবে যে তোমাদের সারাক্ষণের ইবাদত আমি আল্লাহর কাছে অতটা মজা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইলেন, হে দুনিয়ার মানুষেরা, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি বানাইলাম এবং তোমাদের সম্মান সবচাইতে বেশি দান করলাম, সবকিছুর উপরে তোমাদের সম্মান আমি আল্লাহ তাআলা দিলাম। এ বান্দারা, কিন্তু শোনো শোনো, এত সম্মান দেওয়ার পরেও আমি আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে একদম হীনতাগ্রস্তদের মধ্যে সবচাইতে হীন করে দিব, সবচাইতে নিচু করে দিব, সৃষ্টির মাঝে সবচাইতে নিচু বানায়া দিব। এ বান্দারা, কাদেরকে নিচু বানাইব তোমরা জানো নাকি? আল্লাহ তাআলা বলেন, নিচু বানাবো এক শ্রেণীকে, আর এক শ্রেণীকে আমি যেমন সম্মান দিয়েছি তেমনি সম্মান দিতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
ثم رددناه أسفل سافلين। সুন্দর করে তৈরি করার পরেও কিছু মানুষকে আমি একদম নিচু বানায় দেব, কিন্তু তাদেরকে নিচু করব না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি নিচু করব না, হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত আমি করব না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আরো বাড়াইয়া দিব। তাহলে এই আয়াতে বোঝা গেল সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। সবচাইতে বেশি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তবে এই সম্মান দেওয়ার পর, এত সুন্দর করে তৈরি করার পর আল্লাহ তাআলা আবার হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেবেন, সবচাইতে কম মর্যাদাবান বানায় দেবেন। কাদেরকে? এই সুন্দর চেহারা, সুন্দর অবয়ব দেওয়ার পরেও, সম্মান দেওয়ার পরেও যারা ঈমান না এনে আল্লাহর সঙ্গে কুফরি করবে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন। যারা ঈমান আনবে না, এই পৃথিবীর মাঝে সব মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দরতম অবয়ব দিয়ে বানাইছে। কাফেরকেও আল্লাহ তাআলা সুন্দর চেহারা দান করেছে, সুন্দর আকৃতি দান করেছে। বেঈমানদেরকেও আল্লাহ তাআলা সুন্দর চেহারা, সুন্দর অবয়ব আর সুন্দর আকৃতি দিয়েছে। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা, সুন্দর অবয়ব আর আকৃতি দিয়েছে। তবে রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা, সব মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সুন্দর চেহারা, অবয়ব আর সম্মান দান করেছি। কিন্তু বান্দারা রে, যে ব্যক্তিরা এই সুন্দর অবয়ব, চেহারা, সম্মান পাওয়ার পরেও আমি আল্লাহর উপরে ঈমান আনবে না, আমি আল্লাহকে বিশ্বাস করবে না, আমি আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে বড় লাঞ্ছিত করব, নিচু বানাইয়া দিব। কিন্তু যারা শুকরিয়া আদায় করে, যারা ঈমান আনবে, যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে বিশ্বাস করবে এবং পাশাপাশি নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করব। বিষয়টা এমন না, শুধু সম্মান দেব, বিষয়টা এমন না। ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনার পর নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন নিয়ামত দান করব, যেই নিয়ামত কখনো ফুরাবে না। এত নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করব। বান্দাগুলো যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর শুধু নাজ নিয়ামত শুরু হবে, এমন নাজ নিয়ামত শুরু হবে, যেই নাজ নিয়ামত আর কখনোই শেষ হবে না, এটার কোনো শেষ নাই। এত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। কিন্তু রব্বুল আলামিন বলে, কোন নাজ নিয়ামত কিচ্ছুই আমি দান করব না। কাদেরকে দান করব না? যেই বান্দারা আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পর, এত সুন্দর মর্যাদা দেওয়ার পরেও যারা আমি আল্লাহর সঙ্গে কুফরি করবে, শিরিক করবে, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে না, বিন্দু পরিমাণ সম্মান আমি তাদেরকে দেব না। দুনিয়ার মাঝে যদিও দেখা যায় যে কাফেরকেও আল্লাহ তাআলা সম্মান দেয়। যেমন কোন হিন্দু বৌদ্ধ যদি এমপি মন্ত্রী হয়, টাকাওয়ালা হয়, স্বাভাবিকভাবে দুনিয়ার চোখে সে অনেক সম্মান পায়। কিন্তু আল্লাহ তাআলা এটা আখিরাতের কথা বলেছেন, যে সব মানুষগুলা যখন মারা যাবে, এই ব্যক্তিদের মাঝে বাছাই করে করে, এই সুন্দর চেহারাওয়ালাদের মাঝে, অবয়ব যাদেরকে দিয়েছি তাদের মাঝখান থেকে বাছাই করে করে আমি আল্লাহ সম্মান তাদেরকে দেব, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছিল এবং নেক আমল করেছিল। যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, নেক আমল করে নাই, তাদেরকে আমি রব্বুল আলামিন ওই দিন সম্মান দান করব না। রব্বুল আলামিন এই কথা আমাদেরকে বোঝাইলেন। এই জন্য দুইটা কাজ আমাদের করতে হবে।
এক নাম্বার আল্লাহর উপর অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছিলেন সব কিছুকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার পর বসে থাকলে হবে না। হ্যাঁ, আমি বিশ্বাস করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে দুনিয়ায় আগমন করেছিলেন, কিন্তু কোরআন তেলাওয়াত করেন না, কোরআন মানেন না, তাহলে হবে না। বরঞ্চ কোরআন নিয়ে এসেছিলেন, বিশ্বাস করতে হবে, পাশাপাশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের উপরে আমল করতে হবে। শুধু তাই না, প্রত্যেকটা হুকুম আর আহকাম, নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলা বিধিবিধান নবী আমার এনেছিলেন, সব বিধিবিধানের উপরে বিশ্বাস স্থাপন করার পর যখন আপনি আমলে পরিণত করবেন, রব্বুল আলামিন ওই সময় আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। এজন্য আল্লাহ বললেন, এক নাম্বার ঈমান আনো, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত। এ বান্দা ঈমান আনার পর নেক আমল করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যেই জান্নাতটা বরাদ্দ রেখেছি সেই জান্নাত দান করব। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। রব্বুল আলামিন বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আমি আল্লাহ তাআলা এত কিছু তোমাদেরকে দান করলাম, এত কথা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, এরপরেও কোন জিনিস তোমাদেরকে প্রতিফল দিবস সম্পর্কে কাফের করে দেয়, অস্বীকার করে দেয়? কোন জিনিস তোমাদেরকে মিথ্যাবাদী করে দেয়? কোন জিনিস তোমাদেরকে প্রতিফল দিবস সম্পর্কে মিথ্যাবাদী করে দেয়? সে কোন জিনিস? আমি রব্বুল আলামিন এত সুন্দর করে তোমাদেরকে বর্ণনা করলাম, তুমি তোমার নিজের চেহারার দিকে তাকায় দেখো, কত সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। এরপরেও দুনিয়ার ভিতরে আসার পর কোন জিনিস ওই প্রতিফল দিবস সম্পর্কে তোমাদেরকে মিথ্যাবাদী বানায়া দেয়? অর্থাৎ এত কিছুর পরেও তোমরা প্রতিফল দিবসকে অস্বীকার করো, বিশ্বাস করো না। এ বান্দা, আখিরাতকে যদি তোমরা বিশ্বাস করতা, প্রতিফল দিবসকে যদি তোমরা বিশ্বাস করতা, তাহলে কি তোমরা গুনার মধ্যে লিপ্ত হইতা? তোমরা কি নামাজকে ছেড়ে দিতা? তোমরা কি আমি আল্লাহকে ভুলে যাইতা? এ বান্দা, তোমাদের কাজ দেখে মনে হয় ওই আখিরাত নাই, প্রতিফল দিবস নাই, তোমাদের প্রত্যেকটা কাজ সম্পর্কে যেন জিজ্ঞাসা করা হবে না। কাজ দেখে এমনটা মনে হয়। এজন্য রব্বুল আলামিন বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। সে কোন জিনিস, যেই জিনিসটা তোমাদেরকে প্রতিফল দিবস সম্পর্কে তোমাদেরকে মিথ্যাবাদী বানায়া দেয়। এরপর রব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রব্বুল আলামিন বলেন, আমি কি সকল বিচারকের বিচারক নয়? অর্থাৎ আমি হলাম সমস্ত বিচারকের বিচারক। দুনিয়ার মাঝে যারা বিচার করে, এই বিচারকদের বিচারও সেদিন আল্লাহ রাব্বুল আলামিন করবে। কিয়ামতের মাঠে সকল বিচারকদেরকে দাঁড় করানো হবে, কিভাবে কি বিচার করেছে প্রত্যেকটা বিচার নতুন ভাবে আবার দেখা হবে। একটু এদিক সেদিক হয়ে থাকলে ওই দিন আবার ওই বিচারকের উপরে বিচার কার্যকর করা হবে। এজন্য রব্বুল আলামিন বুঝাইলেন, বান্দা, এই প্রতিফল দিবস সত্য কথা, যা যা করতেছো প্রত্যেকটা জিনিসের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। সব হিসাব আমি আল্লাহ তাআলা নেব। আর আমি হলাম সমস্ত বিচারকদের বড় বিচারক। আমার সঙ্গে কোনো বিচারের তুলনা করা যায় না। একটু এদিক সেদিক করেছে তো কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবা। এই জন্য আমাদের প্রয়োজন হলো প্রত্যেকটা কাজকে এভাবে করা যে এই কাজ সম্পর্কেও আমাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তাহলে সূরাতুত তিনের মাঝে আল্লাহ তাআলা এখানে কসম করার পরে বললেন যে আমি মানুষদেরকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। এরপর আল্লাহ তাআলা বলেন, এই যে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম, এই মানুষদেরকে আমি আবার একদম নিচু করে ফেলবো। কিছু মানুষ, সমস্ত মানুষদেরকে না। আল্লাহ এখান থেকে কিছু মানুষকে বাদ দিছে। কাদেরকে নিচু করবে? যারা এত সুন্দর অবয়ব, এত নিয়ামত পাওয়ার পরেও
আল্লাহকে অস্বীকার করবে, ঈমান আনবে না, নেক আমল করবে না, নামাজ রোজার ধার ধারবে না, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন কিয়ামতের ময়দানে। আর যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন এত সম্মান তো দিয়েছি আমি কিয়ামতের মাঠে, এর চাইতেও বেশি সম্মান আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই না, এমন নিয়ামত আমি দান করব যে নিয়ামত আর কখনোই ফুরাবে না, শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে, এটার কোনো শেষ নাই। এরপর আল্লাহ তাআলা বলেন আফসোস নিয়া যে কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহর প্রতিফল দিবস সম্পর্কে তোমাদেরকে অস্বীকার করায়, মিথ্যাবাদী বানায়, কোন জিনিস? তোমরা তো গাফেল হয়ে গেছো। এরপর আল্লাহ বলেন যে আমি হলাম সকল বিচারকের বিচারক, আমার উপরে আর কোনো বিচারক নাই। এই জন্য বান্দা যা করতেছো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমার কাছে জবাবদিহিতা করতে হবে। অথচ আমাদের কাজের অবস্থা এই যে আল্লাহ তাআলা বারবার সতর্ক করতেছেন আমাদেরকে বিভিন্ন ভাবে, এরপরে আমরা নামাজ রোজার ধার ধারি না, নামাজে আসি না, আল্লাহর ইবাদতে আসি না। আল্লাহ বিভিন্ন